সমাজের উপর হাত পড়েছে, তাই অনেকের গা গরম হয়ে গেছে। দিনের পর দিন হিন্দু মহিলারা রেপ হয়েছে, মার্ডার হয়েছে, আমাদের কর্মীরা মার্ডার হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, কাউকে যেতে দেখিনি। মুসলমানের গায়ে হাত লেগেছে, গা পুড়ে যাচ্ছে তোমাদের, এত পীড়িত কেন? দিলীপ ঘোষ এই খোঁজকের কথা নেবেন না, ও আগুন বাগুন কি বলে তার মন নেই, ওর ওইরকম কথা আছে। বুড়ো ভামের বুদ্ধিশুদ্ধি এখন হতে অনেক দেরি আছে। হ্যাঁ, ও বুড়ো ভামের বুদ্ধিশুদ্ধি হবে না। আজকে পার্টির ক্ষতি এদের দ্বারাতেই হচ্ছে, এইটা আমি বলতে চাইছি। কোনো জাতির জন্য বিচার আলাদা নয়। ওই একটা মুসলমান বলে এই গায়ে লেগেছে, এসব কথাবার্তা বলছে, জাহেলে মুরাক্কাব যাকে বলে। কথা হচ্ছে টিএমসির আমলে কি বুঝলেন, সে সময়তে অনেক ধর্ষণ হয়েছে, অনেক খুন হয়েছে, অনেক মার্ডার হয়েছে। সে জায়গায় রাজ্য সরকার যে হাজির হয়নি, কি বুঝলে, যেমন কামদুনি একটা ঘটনা আছে, আরজি কলে সেটাও গেছে, সেটাও তো মুসলমান হিন্দু ভাই বোন আমার। মুসলমান বলছেন কেন? জাহেলে মোরাক্কাব, অশিক্ষিত, সংবিধানী আইনটাকে পড়ে না পড়ে কি মানে ওকে মানে মন্ত্রী হয়েছে, শপথ দিয়েছে, কি করে হলো? কি করে? টিএমসির আমলে বহু ধর্ষণ, বহু কেস কাটিয়ে, বহু খুন খারাপ হয়েছে, মানুষই হয়েছে, কি বুঝলে, সব দলমতের লোকই হয়েছে। এটা বিজেপি সরকার আসার পরে তো যে জিনিসটা ঘটছে, পরস্পর ধরেও অনেক খুন খারাপই হলো, এবারও সেটা বাংলা মনে দেখতে পাচ্ছে। তো কথা হচ্ছে এখানে তো ব্যাপার নয়, এই খুন হওয়ার পরেতে মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব শুভেন্দু সাহেব সে নিজে গেছে, সেখানে যে ঘুরে এসেছে, কিন্তু মমতা তো কোনোদিন যায়নি। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব টিএমসি বিজেপির তিনি যে ঘুরে এসে তিনি একটা যে বলেছেন এর বিচার হবে, কি বুঝলেন, যারা দোষী তাদের বিচার হবে, আমরা সেই আশায় আছি। আশা করি সে বিচার হবে, যেটা মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব বলেছেন, তার জন্য সময়ের জন্য অপেক্ষা করতে হবে।